দীর্ঘ ২১ বছর পর রংপুরে পীরগঞ্জে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সমবেদনা জানাবেন। কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ আবু সাইদের আত্মত্যাগ ও তারেক রহমানের এই সফর রংপুর ৬ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সম্পূর্ণ হয়েছে এবং বিকাল ৪টার পরে এখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। আমরা যদি আপনাকে দেখাই, ইতিমধ্যে কিন্তু মাঠে নেতাকর্মীরা আসা শুরু করেছে এবং তারা আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু লোকজন বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে আসছেন এবং আমরা জানি যে আজকে তারেক রহমান রংপুরে এই নির্বাচনী জনসভা থেকেই আসলে তিনি আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। এর ধারাবাহিকতায় রংপুরে যে আসলে রংপুরে ৬টি আসন রয়েছে, এখানে সেই ৬টি আসনের যে মনোনীত প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখানে আসবেন এবং তাদেরকে পরিচয় করে দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার এই আগমনের বার্তা ইতিমধ্যেই কিন্তু বিভাগের ৮টি জেলায় পৌঁছে গিয়েছে, যার ফলে কিন্তু মানুষ ইতিমধ্যেই কিন্তু আসা শুরু করেছে মাঠের মধ্যে। এখানে আমরা যে নেতাকর্মী যারা জানিয়েছেন যে আসলে গত ৫৪ বছর থেকে রংপুরের মানুষ কিন্তু সঠিক নেতৃত্ব না পাওয়ার কারণে দীর্ঘদিন থেকে অবহেলার শিকার। এবার হয়তো শ্রী তারেক রহমানের হাত ধরে রংপুরের উন্নয়ন সাধিত হবে এবং রংপুর উন্নয়নের রোল মডেল হিসেবে রংপুরের মানুষ দেখতে চায়। এই নেতাকর্মীরা বলছেন যে আসলে আজকের এই যে জনসভাটি হবে সে সমাবেশের ঐতিহাসিক একটা জনসভা এখানে হবে এবং আজকে যে জনসভাটি হওয়ার আগেই তিনি কিন্তু রংপুরের পীরগঞ্জে যাবেন। এখানে রংপুরের যে প্রথম শহীদ আবু সাইদ এবং তার কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারতের পরেই তিনি কিন্তু এখানে আসবেন এবং তার এই আগমন যাতে ঐতিহাসিক হয় সেজন্য কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তার নিরাপত্তায় এখন পর্যন্ত মাঠে আশেপাশে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছেন। সব মিলিয়ে যে আসলে এখানে যে জনসভাটি হবে, জনসভাটি নিশ্চিত নিরাপত্তা করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই ছিল আপাতত আমার কাছে রংপুরের এখানকার নির্বাচনী জনসভা থেকে সর্বশেষ খবর। জি বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।